একটা ঘটনা আপনাকে সারাদিন তাড়া করেছে কি কখনো? হয়তো অফিসে বস আপনাকে একটুখানি বকেছেন বা হয়তো বন্ধুর সাথে কথোপকথনে আপনি কিছু ভুল বলে ফেলেছেন। তারপর সারা রাত ঘুম নেই, সে একটা কথায় ঘুরছে মাথায়। চোখ বন্ধ করলে আবার সেই দৃশ্য। এটাই কি ওভার থিঙ্কিং, নাকি এটা শুধু আপনার কল্পনা? আজ আমরা খুঁজে বের করব মস্তিষ্কের সেই জটিল খেলাটা যা আমাদের সুখ শান্তি কেড়ে নেয়। জানবো কিভাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যায়। সেকশন 1, ওভার থিঙ্কিং মানে কি? সাধারণ চিন্তা আর ওভার থিঙ্কিং এক নয়। চিন্তা আমাদের সমস্যা সমাধানে সাহায্য করে, কিন্তু ওভার থিঙ্কিং এটা সমস্যাকে সমাধান নয় বরং আরো জটিল করে তোলে। ভাবুন, রাত 3টায় ঘুম ভেঙে গেছে, আপনার মস্তিষ্কে শুধু ঘুরছে, যদি আমি সেটা না করতাম, যদি তারা আমার উপর রেগে যায়। এভাবে একটার পর একটা হোয়াট ইফ চিন্তার লুপ তৈরি হয়। সেকশন 2, এর ক্ষতিকর দিক। আপনি হয়তো ভাবছেন এতে ক্ষতি কি, কিন্তু আসলে ক্ষতি হয় ভেতরে ভেতরে। ওভার থিঙ্কিং ধীরে ধীরে এনজাইটি তৈরি করে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। আপনি হয়তো একটা ছোট সিদ্ধান্ত নিতে ঘন্টার পর ঘন্টা আটকে যাচ্ছেন। যদি আমি ভুল করি, এই বই আমাদের আত্মবিশ্বাস কুড়ে কুড়ে খায়, প্রোডাক্টিভিটি এটা তো ধ্বংসই হয়ে যায়। সেকশন 3, এর পিছনের সাইকোলজি। ওভার থিঙ্কিং কোনো চরিত্রগত দুর্বলতা নয়, বরং এটা অনেক সময় মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত, যেমন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমাদের মস্তিষ্ক তখন এক অদৃশ্য থ্রেট অ্যানালাইসিস লুপে আটকে যায়, যেখানে ভয়, প্রত্যাখ্যান আর ব্যর্থতা চিন্তা ঘুরতেই থাকে। সেকশন 4, আপনি কি করতে পারেন? মুক্তির পথ আছে, শুরু করতে পারেন জার্নালিং। লিখে ফেলুন মাথার সব চিন্তা। থ্রু স্টপিং টেকনিক, মনে বলুন স্টপ এবং অন্যদিকে মন দিন। গার্ডেনিং মেথড, আপনার চারপাশের জিনিস পর্যবেক্ষণ করে মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আন। প্রফেশনাল সাহায্য নিন, থেরাপি বা কাউন্সেলিং। ওভার থিঙ্কিং আমাদের মস্তিষ্ককে এমনভাবে আটকে রাখে যেন মুক্তি নেই, কিন্তু মুক্তি আছে আপনার ভিতরে। শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে। যদি ভিডিওটা আপনার জন্য সাহায্যকারী হয়, শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ার একটা মানুষের জীবন বদলে দিতে পারে।